চলে এসছে বাজার। নিম পাতা, নোটের শাক, আজকে একরকমই মাছ, শুধু চিংড়ি মাছ। এখন খাবো চা। বাজার এসে গেছে। হ্যাঁ, ছোট দেখে একটা আলু দাও, আর একটা ছোট দেখে একটু পেঁয়াজ নিয়ে নাও, দিয়ে কুচি ওর ভেতর দিয়ে দাও। ছোট পেঁয়াজ নাও, আর পেঁয়াজ ওখান থেকে আধখানা নাও, তোমার তো লাগবে, ডিম করবে তো। হ্যাঁ, নিয়ে নাও। এখন দেখো বাজার টাজারগুলো সব থলের মধ্যে করে তুলে এগুলো আর সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যেগুলো এখানে রয়েছে সব ঢোকাবো। আর এখানে যেগুলো আছে, এই যে নিম পাতা, কুমড়ো, এগুলো রোদে দিয়ে রাখবো। আর ওখানে আছে কুল, ওটা হবে চাটনি। চল আস্তে আস্তে এগুলো সব তুলে নিই। আর একটা থলে আনতে হবে, দুটো থলে করে সব তুলে নেব। এত রোদ না, ধোয়ার সঙ্গে সঙ্গে সব শুকিয়ে কিন্তু একদম হয়ে যায়। এরা পড়া হবে, তাই রাজ এসছে টোটো নিয়ে পাতাপুতি নিতে। না ঢোকালেও চলবে, এমনি ওর মধ্যে। না ঢুকবে না। ওই বাগানে আছে অনেক পাতা, ওগুলোই রাজ নিয়ে যাবে। দিয়ে দাও। রাজ দাঁড়িয়ে আছে, তারপর তুলে যাচ্ছে পুরোটা, তারপর করে আর চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকদিন পর নেড়া ওরা। রাজের তো গাড়ি ভর্তি হয়ে গেছে। তিনটে এখনো বাজেনি, আজকে একদম চলে এসেছি খাওয়া দাওয়া সব কিছু করে। আজকে দীপা অনেক তাড়াতাড়ি কাজে চলে এসছে, আর চলেও গেছে ও আজকে অনেক তাড়াতাড়ি। ওই আমাদেরও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এখন 3টে বাজেনি, 3টে বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। এখন তো রেস্ট, আর এখন একটু টিভি দেখবো। আর বিকালে আজকে কিন্তু আমাদের একটা
ছোটোখাটো উৎসব মতন হবে আর কি। আমাদের পাড়ার বউরা সবসময় আমরা কিন্তু একসঙ্গেই সব অনুষ্ঠানে যোগদান করি আর কি। পাড়া বউরা খুবই ভালো, যার জন্য সত্যি কথা আমরা খুব ভালোভাবেই আছি আর কি, পাড়ার সব বউরা মিলে একসঙ্গে। দেখো এখন আমি একটুখানি মিছরি ভেজানো জল আর তার ভেতরে পাতিলেবু এটা দিয়ে খাচ্ছি। গরমকালে এটা বেশ খেতে আমার ভালো লাগে। তবে অনেকে সকালবেলা উঠেই একটা গোটা পাতিলেবু খেয়ে না, সেরকম না, আধখানা পাতিলেবু এর মধ্যে দিয়েছি, আধখানারও কম দিয়েছি। গরমে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। দেখো আমার বাড়ির বারান্দা থেকে চাঁদটা পরিষ্কার দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে বারান্দার সামনে। দেখো সাজুগুজু করে নিয়েছি বেরোবো বলে। আর বেরোবো হচ্ছে আজকে তো ন্যাড়া পোড়া। তা আমাদের যখন বাচ্চারা ছোট ছিল তখন কিন্তু সব বাড়িতেই ন্যাড়া পোড়া হতো, ব্যান্ডেলে আর কি, কেন ব্যান্ডেলে সব বাড়িতেই প্রচুর গাছপালা আছে, সব বাড়িতে কিন্তু ন্যাড়া পোড়া হতো। তা অনেক বছর দেখি ওইসব তো আর মানে কম হয়, খুবই কম হয় এখন। তা ভাবলাম এবছর আমরা একটু উদ্যোগ নিয়ে পাড়ার মধ্যে একটা ন্যাড়া পোড়া করবো। তা সেটাই আজকে হবে পাড়াতে, তনুশ্রী বাড়ির সামনেই হবে। তা সেইখানেই যাব। তা কৃষ্ণাও আসবে, রেডি আর কি, রেডি টেডি হচ্ছে, ও আসবে, তারপরে সবাই মিলে যাব। এখন আর এসব খুব একটা কেউ করতেও চায় না, কেউ খাটুনিই করতে চায় না। সব থেকে যেটা বড় কথা, কোনো কিছু করতে গেলে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটাই কেউ করতে চায় না। যা আরাম করে যেগুলো হবে সেগুলোই, এই আর কি। তা সেই জন্য রেডি হয়ে নিয়েছি। তোমরাও কিন্তু আমার সঙ্গে থাকো, চলো ন্যাড়া পোড়া আমাদের, তোমাদেরকেও শেয়ার করে দেবো। কোমর টোমর ব্যথা সব কমে যাবে। বাবা এবার উঠছে। এই মোটরসাইকেল এবার গেলে না ধাক্কা মেরে বন্ধু। চলো নাড়া পোড়া সব করা হয়ে গেল। কৃষ্ণা এখন সবাইকে একটুখানি আবির দিচ্ছে। মিষ্টি করে চাই কেউ নাহলে বলে দে অপুকে। তনুশ্রীর জন্মদিন আজকে ন্যাড়া পোড়া, অনেক কিছু আজকে আমাদের। আজকের দিনটা খুব ভালো, হ্যাঁ, কেকটাও খুব সুন্দর হয়েছে। দেখো অনেক মেম্বার নেই আমাদের, হ্যাঁ মেম্বার নেই, আসতে পারতো, যেতে হিপিপুরে দেখেনি কেউ, শিলাও দেখেনি, পুরবী দেখেনি, কেউ দেখেনি। তা আজকে থেকে তো রান্না করতে পারবে না। নিয়েছি দেখো তনুশ্রীর জন্মদিন আজকে তনুশ্রী এখন কেক টেক কাটছে, ন্যাড়া পোড়া হলো, জন্মদিন হলো। আজকের দিনটা কিন্তু খুব ভালো হলো আর কি, আজকের দিনটাও খুব ভালো। একটুখানি দিস। ছোট বাটি ফাটি যা পারিস নিয়ে চলে আয়। চামচ লাগছে না, তোমার দিকে তাকিয়ে আছি কেন ভীষণ সুন্দর লাগে। এই নজর রাখবে রে, কালকে আবার জ্বর আসবে। সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। না তোমার জানে সুন্দর, ওরা আসবে না। আমরা হঠাৎ করে সুন্দর শুনলে আমাদের আসতে পারে।
এই আমাদের ব্যাচ গ্রুপের মধ্যে কে সুন্দরী নয় বলো তো? সবাই সুন্দরী আমরা। সুন্দরী দল আমরা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাই ব্যাপারটা কি বলতো? গেলে আমরা তাই না, চলো তাই না, আমরা ফার্স্ট হয়ে যেতাম। আমরাই ফার্স্ট হতাম, কেউ একজন মতো না, আমরাই ফার্স্ট হয়ে যেতাম। বলে আপনারা বলা করে আমাদের সাথে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক, ওখানেও আমরা ফার্স্ট। ব্যাপারটা কি বলতো, অল্প বয়সে তো সবাই সুন্দর থাকে, আমরা নিজেরা এত ভালো থাকি বলে সুন্দর। হ্যাঁ। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সেটা আনন্দে থাকি বলে তাই। আনন্দের বিশ্বস্থল। এই যে অপু ঠান্ডা চা নিয়ে চলে এসেছে। অপু আমারটা দিয়ে দাও। এই তুমি শুধু ঠান্ডা ঠান্ডা করে মান সম্মানটা এই ঠান্ডা চা চা তো গুড ফর হেলথ। হ্যাঁ। আরে অপু, এই একটা বল গুড ফর হেলথ। হ্যাঁ, এনার্জেটিক। ওরে বাপরে, এ ঠান্ডা চাই না ঠিক কোথায়। মেকআপ করার জন্য সব কিছু হলো। মেকআপ করার জন্য এখন অপু চা আর বিস্কুট খাচ্ছি, কেক খাওয়া হয়ে গেছে আমাদের। আমাকে কিছু হবে মা, কেমন করে ও আচ্ছা মিষ্টি না বসবো ঠিক করে? আর রসগোল্লা মিষ্টি খাওয়া ভিক্টোরিয়ার মতো বসে আছে বলো? মা গো, চেয়ারটাই তো ভিক্টোরিয়ার মধ্যে বেশ হাত চাপ দিয়ে বসার মতো। ঠিক আবার চা আমার জামাইয়ের জন্মদিন ঢুকলো আবার, তার জন্মদিন ঢুকে গেছে আবার। দেবী আর আমি যেমন একই মাসে, ও 5-এ আমি 16। হ্যাঁ, দেবীটা তো দেবীর দিনেই হয়। তোমারটা হ্যাঁ। শিলাটা তোমার। আর পুরবি তো পুজোর সময়। পুরবিটা আমাদের আগে আছে, সেপ্টেম্বর। হ্যাঁ, সেপ্টেম্বর। পুরবি সেপ্টেম্বর, ওটা মনে আছে। কারণ অক্টোবরে আমাদের যেহেতু দুজনেরই দেবী আমার। ও দেবীর চার আর তো 5, দেবী। দেবীর 5 আমার 16। ঠিক আছে পরে ঠিক আছে, পরে হ্যাঁ, করি। মেয়েতেই করবো। চলো চলে এসেছি বাড়ি। সন্ধ্যাটা বেশ মজা করে আমরা কাটালাম। এক হচ্ছে ন্যাড়াপোড়া, 2 হচ্ছে তনুশ্রীর আজকে জন্মদিন ছিল, কিন্তু আজকে মানে ও আয়োজন কিছু করেনি, কিন্তু যাকে একটু কেক টেক কাটা হলো, একটু কেক মিষ্টি খাওয়া হলো, চা খাওয়া হলো, অনেক কিছুই হলো। তার করে টোরে বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হব। তা তোমরা কারা কারা ন্যাড়াপোড়া করেছো জানিও। বেশ ভালো লাগে জানো তো, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু সত্যি খুব আনন্দ দেয়, বেশ ভালোও লাগে, তাই না বলো?